পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ও ডাক্তারবাবু, তুমি এরকম চুপ করে আছো কেন বলো তো? তুমি চুপ করে থাকলে কিন্তু আমার একদম ভালো লাগে না। কথা বলো না। তুমি কি আমার সঙ্গে কথা বলবে? নাহলে কিন্তু আমি মায়ের সঙ্গে গল্প করতে চললাম। এই আমি গেলাম কিন্তু। ও ডাক্তারবাবু, কেন এরকম করছো গো তুমি? আমি তো জানি তুমি কখনো কোনো খারাপ কাজ করতে পারো না। তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাও না, কিন্তু আমি বিশ্বাস করি গো। যা হয় সব মায়ের ইচ্ছেতে হয়। যদি কারো যাবার সময় হয় সে ঠিক যাবেই গো। হাজার ডাক্তার ওষুধ দিলেও তাকে ধরে রাখা যায় না। আর যে মানুষটা চলে গেছে তাতে তো তোমার কোনো দোষ নেই। তুমি তো সজ্ঞানে ছিলেই না। সজ্ঞানে থাকলে একটা দোষের কথা থাকতো, কিন্তু তুমি তো সেই সময় অসুস্থ হয়ে পড়েছিলে ডাক্তারবাবু। কেউ যদি এক গঙ্গা জলে দাঁড়িয়েও বলে তুমি অসুস্থ অবস্থায় ভুল করেছো, আমি কিছুতেই মানবো না। আচ্ছা ডাক্তারবাবু, চলো তো, সবে চলো, ওঠো। থাক গৌরী, আমার এখন ঘুম আসবে না। আমি বরং একটু বসি। শুলেই ঘুম আসবে? কেন এত চিন্তা করছো তুমি? এত ভাবে না লক্ষ্মীটি আমার। চলো, সবে চলো। চলো, আর বসে থাকতে হবে না, ওঠো। এসো তো, আমার কোলে মাথা দাও। অত চিন্তা করো না ডাক্তারবাবু, সব ঠিক হয়ে যাবে গো। গৌরী, আমার এত বছরের ডাক্তারি জীবনে কখনো এমনটা ঘটেনি জানো, যে আমার ভুলে আমার নিজেকে কেমন অপদার্থ মনে হচ্ছে জানো। সমস্ত আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে আমার। মনে হচ্ছে আমার দ্বারা আর কিচ্ছু হবে না। চুপ, একদম চুপ। এরকম কথা আর বলবে না। আমি আমার ডাক্তারবাবু সম্পর্কে একটাও খারাপ কথা শুনতে চাই না। এবার এসব চিন্তা না করে ঘুমো তো। চোখ বন্ধ করো, একদম চোখ খুলবে না, ঘুমো। মাগো, আমি জানি না কি হয়েছে, কিন্তু আমি এইটুকু জানি ডাক্তারবাবু কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।